ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আলোচনা করব, যেটা হচ্ছে কি সূর্যের গোচর হয়েছে। আর এই সূর্যের গোচর 1 মাস কিন্তু একটা রাশিতে কিন্তু অবস্থান করে সূর্যদেব। আর এই গোচর আপনার জীবনে কতটা ফলদায়ক হতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, আপনি থাম্বনেলে ঠিকই দেখেছেন, মেষ রাশি। আপনার জন্য এই ভিডিওটি আলোচনা করতে চলেছি। আপনার জন্য সূর্যের এই গোচর কি কি দিয়ে সফল, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলস আলোচনা করব। বছরের এই একটা সময় যা কিন্তু মেষ রাশি জাতক-জাতিকাদের বলুন, প্রত্যেকের জন্য বলুন, সূর্য তার নিজের রাশিতে উপস্থিত থাকে। একটা মাস কিন্তু সূর্য তার নিজের রাশিতে অবস্থান করে। এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ একটা ফল প্রদান করে থাকে। তো আপনার জন্য কি কি ফল প্রদান করতে চলেছে সেটা নিয়ে আমরা এবার এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। একবারে ডিটেলসেই আলোচনা করব কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আপনাদের কিন্তু ফল প্রদান করছে। মেষ রাশি আপনার রাশিচক্রের প্রথম রাশি, আপনার রাশির পঞ্চম ঘরে, অতএব আপনার সিংহ রাশিতেই কিন্তু সূর্য গোচর করতে চলেছে। তার সঙ্গে রয়েছে আবার কে, বুধ। অতএব এই সময়টা অত্যন্ত ভালো। আপনার প্রথমত হচ্ছে পড়াশোনার জায়গায় আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে। যারা কোনো রকম সরকারি এক্সাম বা কোনো রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে। আপনাদের ভিতরে কনফিডেন্স লেভেলটা খুব ভালো থাকবে, আপনার ভিতরে এনার্জিটা খুব ভালো থাকবে। বিশেষ করে এই পড়াশোনার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো যেতে চলেছে। আপনার পড়াশোনার জায়গায় খুব সফলতা ভালো থাকবে। যারা কোনো রকম উচ্চ পদ অধিকারী কোনো জায়গায় কাজ করে থাকেন, সেই জায়গাটাই কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে। আপনারা যারা শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে থাকেন বা ট্রেডিং করে থাকেন প্রতিনিয়ত, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে। সূর্যের এই গোচর আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সূর্য এই ঘরে অবস্থান করবে। তারপরে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে চলে যাবে, তখন একটু খারাপ জায়গায় যাবে। তার আগে পর্যন্ত তো আপনাদের আর্থিক অবস্থা তো অত্যন্ত ভালো করে যাবে। যারা কোনো রকম চাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে চাকরিতে যোগাযোগ করে দেওয়ার সুযোগ কিন্তু থাকবে। চাকরি প্রাপ্তির, চাকরিতে কোনো যোগাযোগ হয়ে যাওয়া বা কোনো খবর পাওয়া, অন্তত এরকম কিছু কোনো না কোনো খবর তো অবশ্যই পাবেন। যারা চেষ্টা করছেন তাদের, আপনি চেষ্টা করছেন না কিছু করছেন, আপনার কাছে চলে আসবে এমনটা কিন্তু নয়। আপনি যদি চেষ্টা করছেন অবশ্যই আপনার জন্য সেটা ঘটবে। আপনার সন্তানদের দিক দিয়ে কোনো না কোনো সুখবর পাবেন। তবে হ্যাঁ, সন্তানের জন্য কখনো কখনো একটুখানি আপনারা নাজেহালও হচ্ছেন, এমনটা লক্ষ্য করা যাবে। তাদের স্বাস্থ্য নিয়ে আপনি একটু কখনো হয়তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাদের নিয়ে একটু আপনাদের হসপিটালিটি হতে হচ্ছে, এরকমটা কিন্তু থাকলেও থাকবে। তো সেই জায়গাটা আপনারা একটুখানি ধৈর্য রাখবেন। তবে কোনো কোনো জায়গায় সন্তানের জন্য আপনি সুনাম হবেন, সন্তানের জন্য বেশ প্রশংসিত হবেন, এমনটা কিন্তু বেশ আপনাকে ফল প্রদান করছে। আপনার মাইন্ডসেট একবারে ফোকাস থাকবে, আপনি খুবই মেন্টালি স্ট্রং হবেন, আপনার মাইন্ডে একটা সঠিক দিশা থাকতে চলেছে, যার জন্য অত্যন্ত কিন্তু বেশ ভালো যাবে। তার সঙ্গে বুধ থাকায় আপনার বুদ্ধিমত্তার প্রখর খুব ভালো থাকবে। আপনি যে কোনো কিছুর ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেটাই কিন্তু আপনারা ভাবনা চিন্তা করতে পারছেন বা পারবেন। এটা কিন্তু অত্যন্ত একটা ভালো ব্যাপার। বুধ এখানে থাকবে 23 সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে রাশি পরিবর্তন করবে। তবে বুধ এখানে উপস্থিত হবে 4 তারিখ সেপ্টেম্বর মাসে। তার আগে পর্যন্ত আপনার চতুর্থ ঘরে থাকছে। তো এই সময়কাল যেটা রয়েছে কি অত্যন্ত ভালো যাবে। আপনার মায়ের দিকটাও আপনাদের বেশ ভালো হবে, পিতার সঙ্গে আপনার সম্পর্ক বেশ মজবুত হবে। যারা হয়তো গাড়ি কিনতে চাইছিলেন, বাড়ি কিনতে চাইছিলেন বা জমি জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো যাচ্ছে। যারা কোনো রকম কোনো সেক্টরে চাকরি করেন, সেই জায়গাটায় লাভ হওয়ার সুযোগ খুবই ভালো থাকবে। আপনি কোনো ব্যবসায় যুক্ত হয়েছেন, সেই ব্যবসা জায়গাটায় অত্যন্ত লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা আপনাদের লাভ হওয়ার সুযোগ বেশ ভালো থাকতে চলেছে। আপনাদের একটা নাম খ্যাতি বাড়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা আপনার সামাজিক জায়গায় বলুন, অফিসে বলুন, নর্মাল যদি আপনি নর্মাল কোনো জায়গায় কাজ করেন সেক্ষেত্রে কর্মক্ষেত্রেও বলুন। মোট কথা একটা আপনাদের জন্য শুভ একটা ভালো সময় থাকার কিন্তু যোগ সম্ভাবনা বেশ ভালো তৈরি করে দিচ্ছে সূর্যদেব। অতএব সেই জন্য আপনাদের কিন্তু বেশ ভালো। আপনারা যারা অনেক দিন ধরে ঋণ ধার বাকি এরকম কিছুতে আটকে রয়েছেন,
এবার কিন্তু সেগুলো ধীরে ধীরে কম হওয়া শুরু হবে। আপনার আর্থিক স্থিতি তো ভালো হবে, কারণ বৃহস্পতি পজিশন ভালো রয়েছে, শনির পজিশন ভালো রয়েছে। তবে শনি সূর্য একে অপরের সামনাসামনি রয়েছে, তো মাঝে মধ্যে কনফ্লিকশন থাকবে আপনার পার্টনারের মধ্যে, মানে আপনি এক বলবেন তো আপনার পার্টনার আরেক বলবে, এরকমটাও কিন্তু মাঝে মধ্যে দেখা দিলেও দিতে পারে। তবে সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় খেয়াল রাখবেন। পরিশ্রম আপনি করছেন, আপনার কনফিডেন্স খুব ভালো থাকছে, তাই আপনি যে কোনো রকম পরিস্থিতিকে মানিয়ে গুছিয়ে চলতে আপনারা পারবেন। তো সেই জায়গাটা আপনাদের জন্য সময়টা বেশ ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম মেষ রাশির জন্য সূর্যের গোচর কেমন ফল প্রদান করতে চলেছে, সূর্য আপনাকে কোন কোন ক্ষেত্র থেকে সহায়তা করবে সেটাই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করলাম। বাকি গ্রহের কথা বাদে দিলাম, আমরা মাসিক রাশিফলে ডিটেলস আলোচনা করে দেবো। যারা মেষ রাশি জাতকরা আপনারা অবশ্যই আগামীকাল সঠিক সময় চলে আসুন, আমরা কিন্তু মাসিক রাশিফল আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। যে আপনার পুরো সেপ্টেম্বর মাস কেমন যাবে একেবারে ডিটেলসে আলোচনা করব। আপনাদের কোথায় কোথায় উন্নতি, কোথায় কোথায় লাভ, কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করে দেবো। আচ্ছা, সূর্যদেবের ক্ষমতাকে আরও একটু যদি আপনারা ভালো রাখতে চান, সূর্যদেবের পাওয়ারকে যদি আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করতে চান, কয়েকটা উপাচার অবশ্যই আপনারা ফলো আপ করতে পারেন। সূর্যদেবকে প্রসন্ন করতে আপনারা অবশ্যই প্রত্যেক দিন পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে জল দান করবেন। পিতলের কোনো ঘটি বা কোনো কলস এরকম যদি কিছু থাকে, তো ঘটি হলে ভালো হয়, ঘটিটা নিয়ে তাতে জল ভরে অবশ্যই সূর্য প্রণাম করে পুজো দেবেন। অবশ্যই সূর্যদেবের প্রভাবটা আপনার পঞ্চম ঘরে আরও বেশি প্রভাবশালী হবে এবং খুবই ভালো হবে, যা আপনার আর্থিক ক্ষেত্রে বলুন, আপনার পড়াশোনার ক্ষেত্রে বলুন, প্রেম সম্পর্কে বলুন, আপনার নিজের ক্ষেত্রে বলুন, অবশ্যই একটা কোনো না কোনো পজিটিভ দিক, পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। সেই সঙ্গে আপনারা জয় সূর্যদেবের জয় লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অতএব আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি নাও হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে অন্তত ভুলবেন না আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য।